বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন তো শ্রাবণ মাস, প্রতি সোমবার নিরামিষ খেতে হচ্ছে। তো কি খাবেন তার জন্য আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। এই সমস্ত সবজি দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব একটি দারুণ সুন্দর রেসিপি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটার সাথে যুক্ত থাকবেন। দেখুন কি সুন্দর টমেটো নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, এছাড়া নানা রকম সবজি, আর মেইন উপকরণ হচ্ছে শসা। আর আমার লাগবে হচ্ছে একটুখানি ছোলার ডাল। এটাকে কি পাতা বলে বলো তো? তোমাদের কি পাতা বলে? আমি তো জানি না, গাছ তাই জানি না। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ পাতা। ডাল হতের মধ্যে দেয়। হ্যাঁ, চট্টগ্রামরাই খায় এটা, এদেশিরা খায়। আমার আর লাগবে না গো, হয়ে যাবে। চল। প্রথমে তেল গরম করে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা আর মশলাটা। এবার মশলাটা কষাতে কষাতে আপনাদের জানিয়ে দিচ্ছি মশলাটা আমি কিভাবে কি দিয়ে তৈরি করেছি। কিছুই না, তার জন্য আমি একটু টমেটোকে ভেজে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু গোটা মশলা। এইভাবে আমি মশলাটা তৈরি করেছি। একটু হলুদ দিয়ে দেবেন, আমার মনে হলো আরেকটু হলুদ দিলে ভালো হয়। আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, যেটা আমরা ভাত খাওয়ার সময় একটু মেখে খেলে বেশ ভালো লাগবে, তার জন্য। এইবার যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে একটু হলুদ পাতা। তো এটা দিলে কিন্তু ডালহুতে, আমরা এটাকে ডালহুত বলি, খুব সুন্দর লাগে খেতে। তো সবার বাড়িতে তো থাকবে না হলুদ পাতা, তার বদলে আপনারা দিয়ে দেবেন হচ্ছে ধনে পাতা। এবার সমস্ত সবজিগুলিকে কুকারে আমি একটা মাত্র সিটি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজিগুলো বেশ গোটা গোটা আছে, কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ছোলার ডাল, যেটা কিন্তু একদম কিন্তু গলিয়ে ফেললে চলবে না, গোটা গোটা থাকবে কিন্তু নরম। তো এইভাবে কিন্তু আমি সুন্দর করে ছোলার ডালটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। বেশ টকবক টকবক করে ফোটাবেন, তাহলে যে হলুদ পাতার সুগন্ধ পুরো ডাল হুতের মধ্যে মিশে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতি সোমবার যদি নিরামিষিতে আপনারা এই রান্নাটা করেন তাহলে কিন্তু আর কিছুই দরকার পড়বে না। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।